মণিপুরি পাড়া ওই জায়গায় ভাইয়া গুলিস্তান কই ওই যে ইয়ার নিচে ফ্লাইওভারের নিচে চলেন 200 টাকা দিবেন কত দিবেন 80টা টাকা দিয়েন ভাই রাস্তা তো অনেক গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে সকাল 7:30টায় বের হয়ে পড়লাম সকালে বের হয়েছি কারণ আজকে 10 তারিখ আর শুধু আজকের দিনটাই হচ্ছে মোটরসাইকেল চালাইতে পারবো এরপরে আর মোটরসাইকেল চালাইতে দিবে না আজকে রাত 12টার পর থেকে মোটরসাইকেল পুরোপুরি নিষেধ তো এই জন্য সকালবেলা বের হইলাম দেখি কয়টা রাইড দিতে পারি কিনা আর এখন সকালবেলায় আগে চলে যাব তেল তুলতে কারণ মোটরসাইকেলে কোনো তেল নেই তেল তুলে এরপরে বসবো আমার বাড়ি মোড়ে এসে তো চলেন আগে তেল তুলে আসি কারণ মোটরসাইকেলে তেল নেই তেলটা নিয়ে আসার পরে ইন ড্রাইভটা ওপেন করে দিব সাধারণত আমি তেল নেই হচ্ছে ট্রাস্ট বিজয় সরণি যে ট্রাস্ট আছে ওখান থেকে কিংবা পরিবাগের একটা পেট্রোল পাম্প আছে ওখান থেকে কারণ এই দুই জায়গা থেকে তেল নিলে তেলটা অনেক ভালো পাওয়া যায় আর বাদ বাকি যেগুলো আছে সবগুলার তেলই ভালো না তো এখন কিছু করার নাই আমার আসাদ গেটের তালুকদার থেকে বা ওই পাশের যে পাম্পটা আছে ওইটা থেকে নিতে হবে তো দেখি কোনটা থেকে নেওয়া যায় তো হাতে যদি আপনাদের সময় থাকে অবশ্যই ট্রাস্ট থেকে নিবেন বিজয় সরণি যে ট্রাস্ট কিংবা পরিবাগের মোড়ে যে পেট্রোল পাম্পটা আছে পেট্রোল পাম্পে চলে আসছি তালুকদার এটা আজকে একটা সুবিধা হচ্ছে পেট্রোল পাম্পে কোনো সিরিয়ালই নাই সামনে শুধু একটা বাইক তেল নিই এরপরে বাকি কথা বলি তো বন্ধুরা তেল নিয়ে নিলাম তো দেখি সামনে যে দাঁড়ায় মানিক মে এভিনিউর মোড়ে কারণ আজকে তো অনেকেই দেশে যাওয়ার চেষ্টা করবে তো দেখি কেমন রাইড পাওয়া যায় বা রাইড পাই কিনা আর আরেকটা কথা সেটা হচ্ছে আজকে রাত 12টার পর থেকে মোটরসাইকেল পুরোপুরি নিষেধ কোনো এক্সক্লুজ কোনো কিছুই চলবে না এটা বলে দেওয়া হয়েছে আজকে রাত 12টার পর থেকে এখানে সেরকম কোনো ভাড়া এত সকালে আসলে হয় না তারপরেও অল্প কিছু সময় দাঁড়ায় দেখি এখান থেকে একটা আপু আসলো আর আপুকে বনানী 11 নম্বর রোডে নিয়ে যাচ্ছি ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে 150 টাকা ৳50 হবে ঠিক আছে থ্যাংক ইউ
ওকে নিয়ে এসে নামাই দিলাম। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে তো কোনো রাইড পাওয়া যায় না। দেখি এখান থেকে বের হয়ে চলে যাব, আসলে এখানে দাঁড়ায় থাকবো না, এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে চলে যেতে হবে। ভাইয়া গুলিস্তান কই? ওই যে ইয়ার নিচে, ফ্লাইওভারের নিচে চলেন। 200 টাকা দিবেন। কত দিবেন? 80টা টাকা দিয়েন ভাই, রাস্তা তো অনেক। 180টা টাকা দিয়েন ভাই, রাস্তা তো বহুত। আসেন। তো ভাইকে গুলিস্তানে 150 টাকায় নিয়ে নিলাম। ভাড়া আসলে কমই হয়ে যায়, কিন্তু বুঝছেন ডানে বামে দেখো। কি দেখলা? দেখলা কি তুমি? বলো দেখলা কি তুমি? ওদিকে চাপবো না, আমি এদিক যাবো না? তো তুমি ডানে বামে দেখবা না? তো তুমি ডানে বামে দেখবা না? কি বলবো, অটো রিক্সার জ্বালায় ডানে বামে তাকায় না। আমি যে বামে যাব ওর কোনো খেয়ালই নাই, ওর মতো এক ডানে গাড়ি চালাচ্ছে। তো পুরা জ্যাম গো। গেলাম তো ফাইসা, পুরাটাই জ্যাম। এই যে এই ফ্লাইওভারই, বুঝছেন? খুশি হবো না 50? আরে আমার তো ছিল, একজনটা দিয়ে দিছি। ওঠেন ওঠেন, ছাড়ছে তো দেখি। মামা 250 হয়, 250 হয়। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো টাকা ভাঙতে ছিল না, একটু ভাঙতি করে নিতে হইলো। হ্যাঁ ন্যাশনাল ল্যাবের সামনে কিন্তু মানে ল্যাবেট। হ্যাঁ এটা হলো পঙ্গু এই সাইডে ইউটার নিয়ে ডাইনে একটু হ্যাঁ হ্যাঁ, পঙ্গু এই সাইড আর ইউটার নিয়ে হচ্ছে ওই যে 60 ফিট রোডে। হ্যাঁ হ্যাঁ তো ভাইয়াকে নিলাম গুলিস্তান থেকে।
যাবে হচ্ছে পঙ্গু হসপিটালের অপোজিটে, হৃদরোগ। 150 টাকা ভাড়ায় যাচ্ছি, কিছু করার নাই, কারণ ভাড়া একদমই নাই। গুলিস্তানে সবাই আসতেছে কিন্তু যাচ্ছে না, তো একটা যাত্রী পাইলাম, নিয়ে নিলাম তারাই। আর আপনি যান, রিপোর্টটা নিয়ে যদি তাড়াতাড়ি আসতে পারেন, আমি আসি এখানে। মণিপুরি পাড়া। ও আচ্ছা আচ্ছা, না আমার একটা নাম্বারে মনে হয় সমস্যা আছে। হ্যাঁ, হ্যাঁ। আপুকে রিসিভ করলাম, ড্রাইভে একটা কল আসছে, চাপে মণিপুরি 1 নম্বর রোডে। আপুকে রিসিভ করে মণিপুরি পাড়া 1 নম্বর রোডের দিকে যাচ্ছি।